মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা তো জানো বড় ভিডিও আপলোড দেওয়া কতটা কষ্টকর। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা রোজ রোজ যে বড় ভিডিও দেবো, কিন্তু সেই বড় ভিডিওটা তো তৈরি করতে সময় লাগে, তাতে ভয়েস ওভার দিতে হয়, এডিট করতে হয়, তাই না? তো রোজ কি ভিডিও দেবো? আমি তো বেশি রান্নার ভিডিওই দিই, কারণ সকালবেলায় আমাকে হুটোপুটি করে প্রতিদিনই রান্না করতে হয়, দিয়ে বেরোতে হয়, যেহেতু আমি সার্ভিস করি। তো আজকে দেখো আমি লাউ চিংড়ি করছি আলু দিয়ে। তো সেইটাই তোমাদের আজকের সামনে তুলে ধরলাম। চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর সেই তেলে আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি সেইটা, আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেলে ওই আদা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো তার জন্য আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি, এই দেখো, দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। অনেকেই বলে দেয়া যায় না আদা রসুন, আমি বলবো চিংড়ি মাছ দিলেই আদা রসুন পেঁয়াজ সবই দেয়া যায় লাউয়েতে, আর খেয়ে দেখবেন খুব ভালো লাগে। অনেকে গরম মশলাও দেয়, আমি গরম মশলাটা দিই না। তারপরে দেখো সবই দিয়ে দিচ্ছি মশলা। ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে লাউগুলো কিন্তু দিয়ে দিই। তো আমি কিন্তু লাউগুলোকে একটু বড় বড় মোটা মোটা করে কাটি, কারণ গলে যাবে সেরকম আমি কাটি না। আর টমেটো দিয়েও দিচ্ছি দেখো। তো এইভাবে আমি লাউ করি। আমাদের এরা একটু এই ধরনের ভালোবাসে, পেঁয়াজ রসুন আদা এইসবের গন্ধ পছন্দ করে, সেই জন্য এইভাবে করি। আর সম্পূর্ণ নিরামিষ লাউ করলে সেটাও একটা আলাদা স্বাদ হয়, সেটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা। তো আজকে আমি এই লাউ চিংড়ি আলু দিয়ে করছি, এর আগের দিন তোমাদের বিনা আলুতে করে দেখিয়েছিলাম। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই কি হবে, লাউগুলো গলে দেখো জল বেরিয়ে যাবে। এই দেখো কেমন জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এই জলেতেই আলু সেদ্ধ হয়ে যাবে। তাতে আমি দিয়ে দিলাম নুন, সামান্য নুন দিয়ে দিলাম। আগে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার লাউয়ের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এর আগে তো যখন চিংড়ি মাছ ভেজেছি তাকে নুন দিয়েই ভেজে নিয়েছি। তো এইভাবে আমি কিন্তু করি। আর দেখো লাউগুলো প্রায় অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তো আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এই জিনিসটাকে আমি একটু ঢেকে রেখে দেবো। তাহলে চিংড়ি মাছের অনেকেই খোসাগুলো সম্পূর্ণ বাদ দিয়ে ভাজে, আমি একটু খোসা রেখে দিই আর একটু বাদ দিই লেজের দিকে আর মাথার দিকে। তারপরে দেখো এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেল, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটুক, খানিকক্ষণ ফুটলে চিংড়ি মাছের গন্ধটা ভালোভাবে লাউ আর আলুর সঙ্গে মিশে যাবে। তো সেই জন্য ওটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। তো আমি এইভাবে লাউ চিংড়ি রান্না করছি আজকে, আর সেইটাই ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু।